আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মানসিক দক্ষতায় ত্রিভুজের সংখ্যা নির্ণয়ের মজার ট্রিক্সটা শিখব। সেজন্য আমরা কয়েকটা টাইপ ফলো করব, তাহলে দেখবেন যে এগুলা খুব দ্রুত আপনি করে ফেলতে পারবেন 20 সেকেন্ডের মধ্যে। দেখেন, আমরা টাইপ 1, আমরা ত্রিভুজ কাকে বলি সবাই তো জানি, তাই না? যে তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলবো। তাহলে তিনটা বাহু অবশ্যই কি আবদ্ধ হতে হবে, মানে এই ভিতরের অংশটুকুকে আমরা ত্রিভুজ বলি, তাই না? তাহলে ত্রিভুজে কি থাকবে? তিনটা শীর্ষবিন্দু থাকবে। তিনটা শীর্ষবিন্দুতে ছেদ করতে হবে বাহুগুলোকে। তারপরে কি তিনটা বাহু থাকবে, তারপরে তিনটা কোণ থাকবে, তাহলে সেটা ত্রিভুজ হবে। ওকে, আজকে আমাদের শেখার জিনিস হচ্ছে কিভাবে আপনি দেখে খুব দ্রুত ত্রিভুজের সংখ্যাগুলো বের করে ফেলতে পারবেন, সেই ট্রিক্সটাই আজকে আমরা শিখবো। ওকে, তাহলে এখন চলেন যে শুরু করি। দেখেন, এরকম যখন একটা রেখাকে আড়াআড়ি ভাবে কতগুলা রেখা ছেদ করবে, একটা ত্রিভুজকে যখন আড়াআড়ি ভাবে কতগুলো রেখা ছেদ করবে, তখন আমরা খুব নিমিষের মধ্যেই ত্রিভুজের সংখ্যাগুলো বের করতে পারবো। আপনারা সবাই খাতা কলম করে নিয়ে রেডি হন, দেখবেন যে খুব দ্রুত আপনি এগুলা পেরে যাবেন। দেখেন, এখানে কয়টা ত্রিভুজ আছে? একটা, তাই না? এখানে এই পাশে একটা, এই পাশে একটা, আবার টোটালটা মিলে কয়টা হয়? একটা, তাহলে মোট হচ্ছে তিনটা। তারপরে এখানে কয়টা হয়েছে? এক, এই পাশে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তারপরে কি আবার এই যে একটা, আবার এই একটা, আবার কি টোটালটা একটা, তাই না? তাহলে এখানে ত্রিভুজ হয়েছে কয়টা? 1 2 3, তারপরে এই একটা, তারপরে কি আবার এই একটা, পাঁচটা, আরেকটা কি টোটালটা বড়টা আরেকটা, ছয়টা। তাহলে এখানে মোট ত্রিভুজ হচ্ছে 6টা। তাহলে আমরা কিভাবে আরো দ্রুত করা যায় সেটা দেখবো। যে আমরা প্রথমে কি করব, যে মার্ক দিয়ে দিলেন, এটাকে লেখা যায় কি 1 + 2 = 3 চলে আসে। এখানে দেখেন 1 + 2 + 3, তিনটা যোগ করলে কত হয়? 6 চলে আসে। তাহলে আমরা এখানে এইভাবে কিভাবে করা যায়, যে 1 2 3 4 5 6, আগে আমরা কাউন্ট করে নিলাম। নেয়ার পরে কি করব দেখেন তো, এগুলা 1 + 2 + 3 + 4 + 5 + 6 করলে কি এর মানগুলো চলে আসবে? আসবে কিনা জাস্ট যোগ করে দিবেন। যে এরকম যখন একটা ত্রিভুজকে আড়াআড়ি ভাবে কতগুলো রেখা সেট করবে, তখন জাস্ট এরকম ভাবে কাউন্ট করে নেবেন, যে 1 2 3 4 5 6 ডিনোট করে নিয়ে কি করবেন, সবগুলা যোগ করে দিলে ত্রিভুজের সংখ্যাটা বের হয়ে চলে আসবে। তাহলে এখন দেখেন তো, এগুলা কি একটা স্বাভাবিক সংখ্যার যোগফল না? আমরা স্বাভাবিক সংখ্যার যোগফলের ক্ষেত্রে কি জানি, যে 1 + 2 + ... n সমান কি n * n + 1 জানি, /2 জানি কিনা? যে এই সূত্রের সাহায্যে তাহলে আরো দ্রুত করা যাবে এটাকে। যে আমরা ডিনোট করে নিলাম, লাস্টের যেটা থাকবে সেটা কি হয়ে যাবে? n এর মান হয়ে যাবে। তাহলে কত আসে দেখেন, যে n এর মান আসছে এখানে 6, যেহেতু শেষের অঙ্কটা 6, তাহলে 6 * কি 6 + 1 /2, তাহলে কত আসে? 6 কে কাটলে 3 * 7 = কি 3 7 = 21 টা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে এখানে। ক্লিয়ার? তারপরে এখানে আমরা কি জাস্ট আগে কাউন্ট করে নিব, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে লাস্টের যে সংখ্যাটা পাইছি সেটা কি n এর মান হয়ে গেছে। তাহলে এখানে কয়টা ত্রিভুজ আছে আপনারাই বলেন? 10 * কি 10 + 1 /2 দিলে কি ত্রিভুজের সংখ্যা বের হয়ে আসবে। তাহলে কি 5 5 2 * 10 5 11 55টা ত্রিভুজ আছে। ক্লিয়ার? দেখেন, আমরা খুব দ্রুত কি টেকনিক 1, এরকম যদি একটা ত্রিভুজকে আড়াআড়ি ভাবে কোন রেখা সেট করে, তাহলে কি করব, জাস্ট এই যে 1 2 3 4 5 এইভাবে আমরা ডিনোট করে নিব, যে কয়টা রেখা বা কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আপনি এমনি দেখতেছেন স্বাভাবিকভাবে। তারপর লাস্টে যেটা থাকবে সেটা হয়ে যাবে n এর মান। আমরা স্বাভাবিক সূত্রে এই যে এটাকে ইউজ করব সব সময়। ক্লিয়ার? এখন আমরা টাইপ 2 এ চলে যাই। চলেন আমরা টাইপ 2 শিখে আসি। যে টাইপ 2 কি, যখন সমান্তরাল রেখা থাকবে, এরকম যে একটা ত্রিভুজের সমান্তরাল রেখা দেয়া আছে। ওকে, দেখেন এটা একটি অনুভূমির সমান্তরাল একটা রেখা না? এটা যখন সমান্তরাল, এর আগে আমরা শিখলাম হচ্ছে আড়াআড়ি ভাবে ছেদ করলে আমরা কাউন্ট করা শিখছি, তাই না? এখন যদি সমান্তরাল ভাবে ছেদ করে তাহলে কি করব? দেখেন এখানে কয়টা ত্রিভুজ? একটা। এখানে কয়টা? এখানে হচ্ছে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আবার কি পুরাটা মিলে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে? দুইটা। তারপরটা কয়টা উৎপন্ন হয়েছে? এখানে একটা, এক, তারপরে কি পুরাটা মিলে এইটা হচ্ছে দুইটা, আরেকটা কি এই তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে তিনটা। তাহলে এখন চলে যে আমরা কিভাবে ট্রিক্স খাটানো যায় সেটা দেখি। যখনই কি জয়টা সমান্তরাল রেখা থাকবে, একটা ত্রিভুজে জয়টা সমান্তরাল রেখা থাকবে,
কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়ে যাবে দেখেন এখানে কয়টা একটা দুইটা সমান্তরাল রেখা ছিল দুইটা তারপরে কি এখানে 1 2 3 তিনটা সমান্তরাল রেখা ছিল তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে এখন গুণা শুরু করেন 1 2 3 4 চারটা সমান্তরাল রেখা আছে তাহলে এখানে চারটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে এটা পারবেন না আপনি যে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা সমান্তরাল রেখা আছে তাহলে এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে 10টা ক্লিয়ার তাহলে আমাদের মেইন ট্রিক্সটা কি যে আমরা যদি সমান্তরাল রেখা থাকে ত্রিভুজের মধ্যে তাহলে সমান্তরাল রেখাগুলো জাস্ট কাউন্ট করব জয়টা সমান্তরাল রেখা থাকবে কয়টা ত্রিভুজ এখানে উৎপন্ন হয়ে যাবে এখন চলেন যে আমরা টাইপ 3 তে চলে যাই যে কি টাইপের প্রশ্ন হতে পারে টাইপ 3 তে এখন চলেন যে যদি আড়াআড়ি ও সমান্তরাল রেখা একসাথে থাকে তাহলে কিভাবে করব দেখেন আমরা জানি আড়াআড়ি ভাবে সেট করলে কি এখানে 1 2 তাহলে এখানে মোট কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই পাশে একটা এই পাশে একটা দুইটা আর মোট মিলে আরেকটা তিনটা তাহলে এখানে নিচের দিকে তিনটা উৎপন্ন হইলো আবার এখানে যান 1 2 তাহলে কি এই একটা আবার কি এই পাশে একটা আবার কি মোট মিলে হচ্ছে আরেকটা তাহলে এখানেও তিনটা সমান সমান কি 6টা তাহলে আমরা ট্রিক্স খাটাই এখন যে কিভাবে আরো দ্রুত করা যায় দেখেন যখন এরকম সমান্তরাল রেখা থাকবে এবং আড়াআড়ি একসাথে থাকবে আপনি নিচে জাস্ট এরকম ভাবে দাগায় নেবেন 1 2 তারপরে কি করবেন এই দুইটা মিলে কয়টা হয় সমান সমান তিনটা এখন এই দেখবেন যে এদিকে আড়াআড়ি সমান্তরাল রেখা আছে কয়টা সমান্তরাল রেখা আছে দুইটা তাহলে এটাকে জয়টা সমান্তরাল রেখা থাকবে তয়টা দিয়ে গুণ করলেই অ্যানসার চলে আসবে সমান সমান কি 6 কি বুঝিনি যে যখনই কি একটা ত্রিভুজের মধ্যে আপনার সমান্তরাল এবং আড়াআড়ি দুইটা রেখা দেয়া আছে তখন কি করব জাস্ট নিচেরটাকে কাউন্ট করবেন আপনি এখানে কয়টা ত্রিভুজ আছে 1 2 তাহলে কি এখানে যোগ করলে কত হয় তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে নিচের রেখাটার জন্য এখন এটাকে জয়টা সমান্তরাল রেখা থাকবে 1 2 দুইটা রেখা আছে তাহলে 2 দ্বারা গুণ করে দিলেই অ্যানসার গুলো চলে আসবে একটু পরে আরো ক্লিয়ার হয়ে যাবে দেখেন এখানে আছে কয়টা 1 2 তাহলে মোট কয়টা ত্রিভুজ উৎপন্ন হবে 1 + 2 সমান সমান কি তিনটা এখন আড়াআড়ি ত্রিভুজ আছে আড়াআড়ি রেখা আছে কয়টা 1 2 3 তাহলে কি এখন যে গুণফলটা হয়েছে সেটাকে 3 দ্বারা গুণ করে দিলেই অ্যানসার চলে আসছে 9টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে ক্লিয়ার এখন দেখেন এখানে আছে কি 1 2 3 তাহলে আমি কি করব সবগুলো যোগ করে নিব 1 + 2 + 3 সমান সমান কত 6 এখন দেখব কি এদিকে সমান্তরাল রেখা আছে কয়টা 1 2 3 তাহলে কি করব এখন এই যে যোগফল যেটা পাবেন সেটাকে যা সমান্তরাল রেখা জয়টা আছে তত দিয়ে গুণ করলে কি অ্যানসার গুলো চলে আসবে তাহলে 6 × 3 সমান সমান কি 18 বুঝিনি তারপর একটা জান এখন কি জাস্ট আমি নিচেরটাকে কাউন্ট করব যখন এরকম একটা ত্রিভুজের মধ্যে আড়াআড়ি এবং সমান্তরাল রেখা দুইটাই দেয়া আছে তখন কি করব আগে আমরা আড়াআড়িটার কাজ করব তাহলে এখানে 1 2 3 4 তাহলে মোট কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে 1 + 2 + 3 + 4 সমান সমান কত 10টা এখন কাজ কি এখন হচ্ছে এই যে এইদিকে কয়টা আর সমান্তরাল রেখা আছে সেটা গুনবেন 1 2 3 4 5 তাহলে এটাকে 5 দ্বারা গুণ করলেই কি অ্যানসার চলে আসছে আপনার ক্লিয়ার দেখেন জাস্ট খুব দ্রুত কি আমরা এইভাবে করে ফেলতে পারবো জাস্ট আগে কি আড়াআড়ি রেখার কাজটা করবেন যে আড়াআড়ি কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে আড়াআড়ির জন্য তারপরে জাস্ট সমান্তরাল জয়টা রেখা থাকবে তত দ্বারা সেটাকে গুণ করলে কি মোট কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেটা বের হয়ে চলে আসবে এরপরে আমরা চলে যাই যে টাইপ 4 এ কিভাবে টাইপ 4 এর তাহলে চলেন যে আমরা আরো টাইপ 4 এর দিকে চলে যাই টাইপ 4 কি আছে যে ত্রিভুজের ভেতরে যদি ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে ত্রিভুজের সংখ্যা নির্ণয় এটা খুবই সহজ ভাবে করব দেখেন তো কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে আগে মার্ক করে নেবেন 1 2 3 4টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে ভিতরে তাহলে ভিতরে 4টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে আর বাইরের দিকে আছে কয়টা এই একটা পুরাটা মিলে একটা আছে কি না তাহলে মোট কয়টা ত্রিভুজ উৎপন্ন হবে যে ভিতরে উৎপন্ন হয়েছে 4টা ভিতরে 4টা আরেকটা কি আরেকটা হচ্ছে বাইরে পুরোটা মিলে একটা পুরোটা এক তাহলে কি মোট কয়টা উৎপন্ন হবে 5টা যে কখনো ত্রিভুজের ভিতরে যদি ত্রিভুজ থাকে আরেকটা তাহলে সব সময় আপনি কি 4টা ত্রিভুজ ভিতরেই উৎপন্ন হবে আর টোটালটা মিলে একটা উৎপন্ন হয়েছে বুঝিনি যে মোট আগে এরকম ভাবে মার্ক করে নেবেন যে 1 2 3 4 তাহলে ভিতরে 4টা উৎপন্ন হয়েছে আবার কি এই যে বাইরের পুরোটা মিলে একটা তাহলে মোট কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে 5টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে ক্লিয়ার এখন চলেন যে এইটাই যাই এটাতে আগে মার্ক করে নেন যে একটা ত্রিভুজের ভিতরে কয়টা ত্রিভুজ আছে এই একটা ত্রিভুজ আছে তাহলে কয়টা ত্রিভুজ উৎপন্ন হবে আমরা জানি একটা ত্রিভুজের ভিতরে একটা ত্রিভুজ থাকলে 4টা উৎপন্ন হয় তাই না ভিতরে 4টা উৎপন্ন হয় প্লাস আবার কি এই ত্রিভুজটার ভিতরে আরেকটা ত্রিভুজ আছে না এটা তাহলে এখানে কয়টা উৎপন্ন হয়েছে এখানে আরো 4টা উৎপন্ন হয়েছে তাহলে এখন দেখেন এই ত্রিভুজের জন্য ভিতরে পেলাম 4টা
একটা ত্রিভুজের ভিতরে আরেকটা ত্রিভুজ থাকলে কি চারটা ত্রিভুজ উৎপন্ন হয় ভিতরে। তারপরে কি আবার আরেকটা ভিতরে আছে, তাহলে কি এটার জন্য চারটা ত্রিভুজ পাইলাম। তারপরে কি আছে, একটা মোট এই যে বড় বড় ত্রিভুজটা ছিল না, এই বড় ত্রিভুজের জন্য কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই বড় পুরাটার জন্য একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাহলে মোট কয়টা ত্রিভুজ উৎপন্ন হবে, 9টা। ক্লিয়ার? তারপরটাই যান যে একটা ত্রিভুজ কয়টা ত্রিভুজ ভিতরে আছে, এখন দেখেন তো, একটা দুইটা তিনটা, তিনটা ত্রিভুজ, একটা ত্রিভুজের ভিতরে তিনটা ত্রিভুজ আছে, তাহলে কি একটা ত্রিভুজের জন্য চার উৎপন্ন হয়, তারপরেরটার জন্য চার, তারপরেরটার জন্য চার উৎপন্ন হবে, আবার কি এই যে টোটালটা মিলে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই একটা, তাই কি না? তাহলে কি যোগ 1 সমান সমান কি 3 4 12 আর 1 13টা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। ক্লিয়ার? জাস্ট কি আপনি মনে রাখবেন যে একটা ত্রিভুজের ভিতরে আরেকটা ত্রিভুজ থাকলে ভিতরে চারটা উৎপন্ন হয়, আর কি আরেকটা হচ্ছে টোটালটা বাইরেরটা মিলে, তাহলে মোট 5টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখানে। এখন দেখেন এখানে কয়টা ছিল, যে একটা ত্রিভুজের ভিতরে দুইটা ত্রিভুজ ছিল, তাহলে কি দুইটার জন্য ভিতরে আমরা পাবো 4 যোগ 4 8টা, আরেকটা কি এই যে বাইরেরটা মিলে, তাহলে কি যোগ 1 করে দিলে 9টা চলে আসছে। তারপরেরটা যান, এখানে কি একটা ত্রিভুজের ভিতরে তিনটা ত্রিভুজ দেয়া আছে, তাহলে ভিতরে কয়টা ত্রিভুজ উৎপন্ন হবে, 4 যোগ 4 যোগ 4 প্লাস কি এই যে পুরাটা বাইরের পুরাটা মিলে আরেকটা আছে, তাহলে সমান সমান কি 13টা ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে আমরা আরো কমপ্লেক্স করে এই জিনিসগুলোকে চলেন। তাহলে এখন দেখেন যদি আমরা এটাকে আরো কমপ্লেক্স করে দেয়, যে এখানে লাগাই দিল এটা, এখানে লাগাই দিল এটা, এখানে লাগাই দিল এটা, ওকে। এখন আপনার ত্রিভুজ সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা ফার্স্ট আগে কি করব, যে এই রেখাগুলো বাদে আপনি ত্রিভুজটাকে কল্পনা করে নেবেন, যে একটা ত্রিভুজের ভিতরে আরেকটা ত্রিভুজ আছে, তাহলে ভিতরে চারটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাই না? একটা ত্রিভুজের ভিতরে আরেকটা ত্রিভুজ থাকলে চারটা ত্রিভুজ উৎপন্ন হয়, আর পুরাটা মিলে একটা, তাহলে কি 5টা। প্লাস এখন দেখবেন যে কয়টা আছে, 1 2 3 4 5 6, তাহলে কি এই যে রেখাগুলোর জন্য কি আরো নতুন 6টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, তাহলে কয়টা প্লাস 6 দিয়ে দিলে অ্যানসার চলে আসবে। তাহলে 6 আর 5 এ কত, 11টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখানে। ক্লিয়ার? জাস্ট কি আগে ভিতরে একটা ত্রিভুজের ভিতরে আরেকটা ত্রিভুজ থাকবে, কি আমরা জানি ভিতরে 4টা ত্রিভুজ উৎপন্ন হয়, তারপরে কি বাইরে আরেকটা আছে, তাহলে 5টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে ত্রিভুজটার জন্য মোট। তারপরে কি করবেন, জাস্ট এই যে রেখাগুলোর জন্য কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, 1 2 3 4 5 6, সেটা এটার সাথে যোগ করে দিলে অ্যানসার চলে আসবে। ক্লিয়ার? এখন দেখেন এখানে আরো যদি কমপ্লেক্স করে দেয়, যে এটা এখানে দিয়ে দিল, এটা এখানে দিয়ে দিল, এটা এখানে দিয়ে দিল, ওকে। এরপরে দিল এটা এখানে দিয়েছে, তারপরে কি এটা এখানে দিয়েছে, এটা এখানে দিয়ে দিল, তাহলে এখন কি করবেন, মাথা ঘুরাচ্ছে? তাহলে কি আমরা আগে এই রেখাগুলো বাদে ত্রিভুজটাকে কল্পনা করবেন। আমরা জানি কি একটার ভিতরে আরেকটা ত্রিভুজ থাকলে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়, ভিতরে 4টা ত্রিভুজ উৎপন্ন হয়, তাই না? তাহলে এখানে কয়টা ত্রিভুজ আছে, একটার ভিতরে দুইটা ত্রিভুজ আছে, তাহলে কি মোট কয়টা ত্রিভুজ উৎপন্ন হবে, 9টা। এখন রেখার দিকে তাকান, যে এইদিকে একটা উৎপন্ন হয়েছে, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, তাহলে এই 9 এর সাথে যদি আমরা 12 যোগ করে দেই, তাহলে কি চলে আসবে, তাহলে আমার ত্রিভুজের সংখ্যাগুলো চলে আসবে। ক্লিয়ার? বুঝছেন কিনা? যে আগে দেখবেন যে এই রেখাগুলো বাদে মোট কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমরা জানি একটার ভিতরে আরেকটা ত্রিভুজ থাকলে কি ভিতরে 4টা ত্রিভুজ উৎপন্ন হয়, তারপরে কি জাস্ট সেই অনুযায়ী বের করে মোট আগে এই রেখাগুলো বাদে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেটা বের করে নেবেন, তারপরে জাস্ট এই যে গ্রাফ করবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এই রেখাগুলোর জন্য 12টা নতুন ত্রিভুজ উৎপন্ন হয়েছে আরো, তাহলে সেটা ওটার সাথে যোগ করে দিলে কি অ্যানসার চলে আসবে। এখন আপনারা এটা আমাকে পড়ে কমেন্ট বক্সে জানাই দিবেন। যাবে না, জাস্ট কি আগের মতো করে যে এই রেখাগুলো বাদে আগে কল্পনা করে নেবেন, তারপরে কি জাস্ট কাউন্ট করবেন, এই যে এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এটার সাথে 18 যোগ করে দেন, তাহলে অ্যানসার চলে আসবে, সমান সমান কত আসে, 31টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ক্লিয়ার? খুব দ্রুত কি আপনারা এই নিয়মগুলো পেয়ে যাবেন। এখন আমরা আরো সামনে আগাই। তাহলে এখন চলেন যে আমরা পরবর্তী টাইপে চলে যাই। যদি আমার প্রত্যেকটা বাহুতে সমান সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়, মানে কি এদিকে 6টা উৎপন্ন হয়েছে 1 2 3, এদিকেও 6টা উৎপন্ন হয় 1 2 3, এদিকেও 6টা উৎপন্ন হয় 1 2 3, তাহলে কি করব, প্রত্যেকটা বাহুতে যদি সমান সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়, তাহলে যে কোনো একটা বাহু নিয়ে আপনি কাজ করতে পারবেন।
যেদিকে 1 2 3 দিয়ে নিলেন। ওকে, তাহলে আমি এরকম ভাবে লিখবো 1 2 3, এতগুলো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এটাকে এখানে লিখলেন 1, এই দুইটার যোগফল যেটা আসবে সেটা এখানে লিখে দিবেন। তাহলে কত আসে 3। আবার কি এটা আর এটা যোগফল যেটা আসে সেটা এখানে বসাই দিবেন। তাহলে কত 3 আর 3 এ 6। এখন যোগ করেন, যোগ করলে কত আসে 10। এখনই শেষ না, এখনো কাজ আছে। যখনই সমান সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হবে তখন এরকম ভাবে কাউন্ট করে নেবেন, 1 2 3 দিয়ে দিলেন। এরপর লিখবেন যে 1 2 3 এইভাবে লিখলাম। লেখার পরে এইটাকে এখানে লিখলেন। তারপর এটার সাথে যোগ করে এটা যোগ করে যেটা আসবে সেটা এখানে বসাবেন। আবার এটার সাথে এটা যোগ করে যেটা আসবে সেটা এখানে বসাই দিবেন। তারপরে যোগ করে দিলেন। এখন দেখেন যে যোগফল আসছে এর থেকে এক ঘর বাদ দিয়ে দিয়ে আপনি মানগুলা যোগ করে দিবেন। তাহলে দেখেন বুঝিনি যে এক ঘর বাদ দিয়ে দিয়ে যেখানে 10 ছিল 10 এর উপরের লাইনটাও কেটে দেন, তারপরে একটা ঘর ফাঁকা দিয়ে এগুলা কেটে দিব। তাহলে দেখেন 10 আর 3 এ কত হয়, এখানে 10 যোগ 3 সমান সমান 13টা ত্রিভুজ উৎপন্ন হয়ে যাবে। ক্লিয়ার? সেম ভাবে দেখেন তাহলে এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, 1 2 3 4। এদিকে কয়টা, 1 2 3 4। এদিকে কয়টা, 1 2 3 4। তাহলে সব দিকে কি তিনটা বাহুতেই সমান সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়েছে, হয়েছে কিনা? তাহলে এখন কি করব, যে আমি কাউন্ট করে নিলাম 1 2 3 4। এখন এদেরকে এভাবে লিখবো 1 2 3 4 লিখে নিলাম। ওকে, তাহলে কি করব, এটাকে এখানে লিখলাম। এখন এই দুইটা যোগ করে যেটা আসবে সেটা এখানে বসাই দিব, 2 আর 1 এ 3। তারপরে কি এটা আর এটা যোগ করে যেটা আসে সেটা এখানে বসাই দিব, 6 6 আর 4 এ 10। এখন সবগুলো যোগ করে দেন। তাহলে কি আসে, 16 আর 4 এ 20। এখন কি করব, যে যোগফল পাইছি তার উপরের লাইনে একটা করে কেটে দিব, এক ঘর ফাঁকা রেখে রেখে। তাহলে এটা আর এটা কেটে গেল। তাহলে এখন যোগ করে দেন, 1 + 6 + 20 সমান সমান কত, 27। ক্লিয়ার? খুব দ্রুত কি আপনি কাউন্টগুলো করে ফেলতে পারবেন। তাহলে এখন এটা আপনি পারবেন না, দেখেন এদিকে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, 1 2 3 4 5। এই বাহুতে কয়টা উৎপন্ন হয়েছে, 1 2 3 4 5। আবার এই বাহুতে কয়টা উৎপন্ন হয়েছে, 1 2 3 4 5। তাহলে সবগুলা বাহুতে যখনই সমান সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হবে তখন কি করব, আমি এই যে জাস্ট কাউন্ট করে নিব, 1 2 3 4 5। ওকে, এখন কি এদেরকে সারিবদ্ধভাবে লেখেন, 1 2 3 4 5। এখন কি করবে, এটাকে এখানে লিখেন, এটা আর এটা যোগ করে যেটা আসে সেটা এখানে, আর এটা আর এটা যোগ করে যেটা আসবে সেটা এখানে, এটা আর এটা যোগ করে যেটা আসবে সেটা এখানে, আবার এটা আর এটা যোগ করে যেটা আসবে সেটা এখানে বসাই দিব 15। এখন টোটাল কয়টা হয় দেখেন, তাহলে 25 31 31 আর 4 এ হচ্ছে 35। ওকে, তাহলে মোট 35 আমরা পেয়ে গেছি। এখন কাজ কি করব, এই যে 35 এর উপর থেকে একটা করে কেটে দেন, এটা কাটলাম, এক ঘর ফাঁকা রেখে রেখে কেটে দিব। ওকে, তাহলে এখন অবশিষ্ট আছে কি 3 10 আর 35। তাহলে এদের যোগ করে যেটা আসবে সেটা কি হয়ে যাবে, আমার নির্ণীয় ত্রিভুজ সংখ্যা, তাই না? তাহলে সমান সমান কি বলতে পারি, যে 35 যোগ 10 যোগ 3 সমান সমান কি 38 48টা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে এখানে। ক্লিয়ার? দেখেন খুব দ্রুত আমরা এই টেকনিকের সাহায্যে ত্রিভুজগুলা নির্ণয় করে ফেলতে পারি। তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে যে ত্রিভুজের ভিতরে ত্রিভুজ কিভাবে নির্ণয় করা যায়। এই কয়েকটা স্টেপ আমরা যদি ফলো করি তাহলে ত্রিভুজের ভিতরে যতগুলা ত্রিভুজ আছে সবগুলো আমরা বের করে ফেলতে পারবো। আমরা আজকে এই পর্যন্তই রাখতেছি। আমরা পরবর্তী ক্লাসে যে চতুর্ভুজের ভিতরে কিভাবে ত্রিভুজের সংখ্যা বের করা যায়, বৃত্তের ভিতরে কিভাবে বের করা যায় সেই ট্রিক্স গুলো শিখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি ভালো লেগে থাকে নিয়মিত আপডেট পেতে আমাদের পেজের সাথে লাইক দিয়ে যুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।